হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকের ব্লগটা ছিল পৌষ সংক্রান্তির ব্লগ। হ্যাঁ, 1 মাস হতে চললো, বাট আমার ছাড়ার সময় ছিল না বলে এতদিন বাদে ছাড়তে হচ্ছে। তো ছাদের থেকে নেমে দেখি মা সব রেডি করে ফেলেছে। এদিকে চাল ধুয়ে রেডি করেছে। আর কি বলতো, এবার প্রত্যেকবারের থেকে একটু আলাদা, কারণ এবার আমাদের মিক্সার গ্রাইন্ডার রয়েছে, আর গ্রাইন্ডারেই এবার আমরা চালটা গুঁড়ো করে নেব। তো বসে পড়লাম, আমি করব গ্রাইন্ডারে চালের গুঁড়ো, আর মা আমাকে সব রেডি করে দেবে আর ঝেড়ে নেবে চালটা। তো চলো দেখা যাক। এই যে গ্রাইন্ডারও রেডি করে নিয়েছি, তবে ফার্স্টে আজকে চেয়ারের ওপরেই নিলাম, দেখি হয় কি না, নয়তো নিচে নামিয়ে নেব। সো দেখতে দেখতে প্রথম ধাপের যে চালের গুঁড়োটা ছিল সেটা কিন্তু হয়ে গিয়েছিল, আর গ্রাইন্ডার থেকে আমি মাকে নামিয়ে দিয়েছিলাম, আর মা এদিকে ছেঁকে নিচ্ছিল এটা। আর শেষ পর্যন্ত আমাকে নিচেই নিতে হয়েছিল, কারণ হচ্ছিল না, ওপরে খুব নড়ছিল। যাই হোক, আর একা হাতে আমি করছিলাম আর মা ওদিকে ঝাড়ছিল, তো অনেকটাই লেট হচ্ছিল। আর গ্রাইন্ডারে জানো অনেকটাই টাইম লাগে। শেষ পর্যন্ত মাও ওই পাটাতে শুরু করলো, এবং শেষমেশ 1 গামলা করার পর আমরা বাকিটা রেখে দিয়েছিলাম। 1 গামলা মতন হয়েছে। আর মা এখানে রেডি হচ্ছিল নারকেলগুলো কোরানোর জন্য। ভাজাগুলি কিরকম হয়, কিরকম হয় ভুলে গেছি। আর মা ওখানে বলছিল যে ভাজাগুলির কথা, যেটা নাকি আমি ছোটবেলা থেকে খুব ভালোবাসতাম। যাই হোক, আমার মাথায় একটু নয়, আজকে দেখবো কিরকম হয়। আর মা এখানে উঠে গেল। তো এটা হচ্ছে বিকেলবেলা। মা এখানে স্টোভে ফার্স্টে বসিয়েছিল সাদা পিঠে বানানোর জন্য। তো স্টোভে কিছুক্ষণ করার পর তারপর হচ্ছিল না ঠিকঠাক, গ্যাসে নিয়ে গিয়েছিল এবং গ্যাসে সাদা পিঠাটা করলো। তারপর এখানে ক্ষীর জাল হচ্ছিল। ক্ষীর জাল হচ্ছিল এই কারণেই যে ক্ষীর দিয়ে পাটিসাপটা হবে আর কুলি পিঠা হবে, দুটোতেই ক্ষীর লাগে। তো ক্ষীরের দুধটা জাল দিচ্ছিল মা, আর আমি এদিকে জিজ্ঞেস করছিলাম, এই যে আমরা সাদা পিঠা বলি, যেটা নাকি মাটির সরায় হয়, এটার মানে ভালো নামটা কি? তো মা সত্যি ভুলে গেছিল। তো বাবা আবার 5 দিক থেকে মাকে ক্লু দিয়ে দিচ্ছিল, আর মা কিছুতেই মনে করতে পারছিল না। তো আচ্ছা তোমরা বলো তো, সাদা পিঠার ভালো নাম কি? কি মনে পড়লো? মনে না পড়লে থাকার জোর দিতে হবে না, সেটা আমি বলে দিচ্ছি। সেটাকে বলে চিতই পিঠে, তো যেটা নাকি বাবাই বলে দিয়েছিল। যাই হোক, তারপর দেখতে থাকো। আমাদের ক্ষীর নেমে গেছে, এখন কড়াইতেও জাল হচ্ছে। কি জানি বলে এটাকে, নারকেল আর চিনি জাল হচ্ছে। এটা দিয়ে কি করবো মা? আগের বছর করো নাই, কি জানি কি জন্য জানি করো নাই। না না, ঝামেলার জন্য না, বুনুকে নিয়েই মনে গেছিলাম এই টাইমটায়। আগের বছর তো সেম টাইমেই গেছো বুনুকে নিয়ে। আর এদিকে দেখতে দেখতে কড়াইতে নারকেল জালো প্রায় শেষের দিকে, আর মা এটা নামিয়ে বলছিল পাটিজোড়া বানাবে। তো যেমন কথা তেমনি কাজ, ওটা নামিয়ে সোজা পাটিজোড়ার যে লিকুইডটা হয়, মানে যে ব্যাটারটা হয়, সেটা মা বানিয়ে নিয়েছিল। আর একটা টুইস্টের ব্যাপার হচ্ছে, এই যে প্রায় আমার জন্মের পর থেকে 23 বছর হতে চলেছে, আজ পর্যন্ত মা পাটিজোড়া ঠিকঠাক বানাতে পারেনি। কিন্তু এইবার ফার্স্ট টাইম মার হাতে এত সুন্দর পাটিজোড়া হয়েছিল। তো সেটা দেখে যেরকম আমি অবাক, সেরকম মা অবাক, তার উপর বাবাও এদিকে খুব অ্যাপ্রিসিয়েট করছিল মাকে, যে এবার সত্যি এত ভালো হয়েছিল পাটিজোড়াটা, মানে বলার মতো না। তো দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছিল, বাট সেমভাবে করে, প্রত্যেকবার সেমভাবে হয়, বাট কোনো বার পাটিজোড়া আমরা খেতে পারিনি। অথচ আমার বোন, আমার মানে সবার ফেভারিট হচ্ছে পাটিজোড়া। তো সেটাই বাবা হাততালি দিয়ে মাকে খুব মানে মায়ের প্রশংসা করছিল, কারণ বাবাও তো অ্যাকচুয়ালি খেতে পারেনি। তো হচ্ছে সেই ব্যাপার। তো এটা ভেবে আমরা মজাও করছিলাম। আর দেখো দেখতে দেখতে এখানে মাও বেশ অনেক কয়েকটাই পাটিজোড়া আরও করে ফেলছিল।
আর এদিকে করতে করতে বাবা আবার ইয়ার্কি চলে বলছিল যে ভালো করে মুখ সহকারে ফটো তুলে রাখ, ভিডিও করে রাখ, কারণ নেক্সট টাইম হবে কি না তার নেই ঠিক। তো সেটাই বলছিল, ভালো করে ভিডিও করে রাখ যাতে এটা দেখে পরের বার করতে পারে। দেখতে দেখতে এটা সবার শেষেরটা। তো এরপর আমরা আসবো কুলি পিঠায়। আর কুলি পিঠা করতে আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি, বাবা মা দুজনকেই হাত লাগতো, আর শেষ পর্যন্ত তো আমরাও হাত লাগাতাম। তো দেখো আজকে এবারেও অন্যথা হয়নি, তো আমরা সবাই মিলে করেছি। আর প্রসিডিওরটা এত সুন্দর, তো গরম জল ফুটছিল আর জলের মধ্যে বাবা যে চালের গুঁড়োটা আছে সেটা হাতে গোল গোল বলের মতো করে ছেড়ে দিচ্ছিল। তো এটা করতে দুজনকেই লাগে। তো আমি ভিডিওটা খুব স্পিডে করেছি কারণ এটা অনেকটা লেন্দি ভিডিও ছিল, আর এটা নর্মালে দিলে অনেক টাইম লাগতো, অনেক ভিডিওটা লেন্দি হয়ে যেত। তো সেই কারণে আর ওইভাবে দিলাম না, স্পিডে করে দিচ্ছিলাম। আর দেখো বলগুলো সুন্দর ওখানে টকপক করে ফুটছিল, এবং এটা পরে নিয়ে কিন্তু ওই যে মা চামচ দিয়ে উঠাচ্ছিল সিদ্ধ হয়ে যাওয়ার পর, এবং ওটা গরম জল দিয়ে পরে মাখাবে। তো দেখতে থাকো। সব কটা চালের গুঁড়ির বল নামানোর পর এবার হলো এগুলো মাখার পালা। তো বিশেষ করে কুলি পিঠা বানানোর সমস্ত নয় বেশিরভাগটাই কিন্তু আমার আর বাবার মানে হাতের কারিগরি থাকে। মা এখানে খুব কমই যোগদান করে, মার শুধু ভাজা বা স্টিম করার কাজটা থাকে। তো কথা অনুযায়ী মোটামুটি সবগুলো বলই দেখো মা নামাচ্ছে, আর নামানোর পর এখন হবে এটাকে মাখার পালা। আর যেহেতু গরম, সেহেতু মা চামচ দিয়ে সেগুলো বলগুলোকে ভেঙে দিচ্ছিল। আর এটাকে জানো তো গরম গরমই মাখাতে হয়, যত গরম গরম মাখাতে পারবে তত হচ্ছে ডোটা খুব সুন্দর হবে। তো গরম তো হাতে খুব মানে তাপ লাগবে, তো সেই কারণে মা ফার্স্টে চামচ দিয়ে সেগুলোকে ভেঙে দিচ্ছিল বলগুলোকে, আর তারপর একটু হালকা হালকা করে সেই যে জলের মধ্যে ফোটানো হয়েছিল সেই জলটাই হালকা হালকা করে দিয়ে এটাকে ডো বানাবে। আর মা দিচ্ছিল, আর হচ্ছে বাবা এদিকে মাখাচ্ছিল। তো মাখাতে মাখাতে যখন নাকি মোটামুটি একেবারে ডোটা রেডির দিকে হয়ে আসবে তখন হচ্ছে বাবা হাত লাগাবে। আর দেখো খুব মানে গরম ধোঁয়া উঠছে, একেবারে গরম গরম। তো কুলি পিঠা যারা বানায় তারা অবশ্যই জানে এই প্রসিডিওরটা। তো দেখো পুরো ভাপ বেরোচ্ছে, তো এইভাবেই কিন্তু মাখতে হয়। তো মাখা প্রায় হয়ে আসা ভুল, এখন অনেকটাই বাকি। এখন হাত লাগাতে হবে, আর কিছুই নয়। হাত লাগানোর পর দুজন মিলে এখন কিন্তু মাখবে। মা একটা আলাদা বাসন নিয়ে নিয়েছে এবং মা অল্প অল্প করে ওখানে মাখছে, আর বাবা এটার মধ্যে গোটাটা মাখছে। মাখার পর ডোটাকে রেডি করতে হবে ফটাফট, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন আবার ভেঙে ভেঙে যাবে, যেহেতু চালের গুঁড়ো আছে শুধু, তো সেই কারণে। তো ফটাফট মাখছে। মাখার পর এখন হচ্ছে মেইন কাজ, ডো রেডি হওয়ার পর মেইন কাজ থাকবে হচ্ছে এটাকে সাইজটা দেওয়া। মানে অনেকে ছাঁচে করে, কিন্তু ছাঁচের থেকে হাতে যেটা হয় সেটা দেখতেও সুন্দর লাগে, আর হয়তো এবড়ো খেবড়ো হয় অনেকটাই, বাট তাও একটা আলাদা মজা, এটা তৈরি করতে কিন্তু একটা আলাদা আনন্দ। এই দেখো মা ফার্স্টে হচ্ছে ভাবলো যে আটার মতো রুটির মতো বেলবে, বেলার পর তারপর ওই কিছু দিয়ে কেটে নেবে গোল গোল করে, তাহলে সমান হবে। বাট সেটা হচ্ছিল না, ভেঙে যাচ্ছিল, বারে বারে উঠে আসছিল। তো এক একবার এক একটা জিনিস নিয়ে মা কাটছিল, আর এদিকে আমি রেডি ছিলাম পিঠা বানানোর জন্য। সব রেডি, বাবা এখন হাত লাগানো শুরু করে দিয়েছে, কারণ এটা আবার বেশি টাইম রাখাও যাবে না। তো দেখো বাবা সুন্দর করে, আর এটা বেসিক্যালি আমার বাবার থেকেই শেখা, ছোটবেলা থেকে বাবাকে দেখে দেখে আমরাও হাত লাগিয়েছি। বুনুও পারে, আমিও পারি, শুধু মা পারে না বলা ভুল, মাও পারে, বাট ওই জিনিসটা আসে না আমার। মা কয়েকটা মোমো বানিয়েছে, দাঁড়াও দেখতে পাবে সামনে। আর আমি এদিকে বাবাকে বললাম যে তুমি একটা বানাও ফার্স্ট থেকে, আমি মানে সব ভিডিওটা করব কী করে বানায়। তো বাবা দেখো সুন্দরভাবে কিন্তু
নিজেই হাতের মধ্যে বাটি রেডি করে নিচ্ছিল। মা তো ওদেরকে দিচ্ছিলই, আর বাবা কিন্তু হাতে পুরো বাটি বানিয়ে নিচ্ছিল। আর এটা আরও সুন্দর হয় জানো, বাটির সাইজের হয়, তো সেই কারণে এটা বাবাকে বানাতে বললাম। আর বাবার যে সেটা আসে না, মানে স্ট্রাকচারটা আসে বেশ সুন্দর হয়, আর ফাটেও কম। তো দেখো কি সুন্দর করে বানাচ্ছিল। এখন হচ্ছে মেন পাকটা দেওয়ার সময়। এটা অনেকেই পারে না, বাট আমি পারি, এত সুন্দর না হলেও পারি। আর মা তো একেবারেই পারে না। তো এবার আমিও নিয়ে বসে পড়েছিলাম যে আমিও এবার করব, ভিডিওর সামনে আসবো। সবসময় ব্যাক ক্যামেরায় থাকতে ভালো লাগে না, তো ফ্রন্টে আসলাম। কিন্তু এত অন্ধকার ছিল, কারণ এখানকার লাইটটা একটু অন্ধকারই, তো লাইটটা ভালো ছিল না, সেই কারণে অন্ধকার। যাই হোক, মেন হচ্ছে আমিও বানাচ্ছিলাম, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমিও বানাতে পারি, তো সেটাই। তো একটু শো অফ করার পর তারপর চলে গেলাম পরের স্টেপে, কারণ আমাদের প্রায় অনেকটাই হয়ে গেছিলো। আর মা এদিকে দেখো দেখাচ্ছিল মায়ের কায়দা, মায়ের স্পেশাল বুদ্ধি। দেখতে থাকুন, এইভাবে নিতে হয়। এরকম কি চায়ের ক্যান থাকলে ভালো হবে সবচেয়ে। থালার মধ্যে রেখে নিয়ে তারপর চা দিতে হবে, গায়ের যত জোর আছে সব দিয়ে। বেলতে পারলে বেলে দিতাম, আর বেলা টেলা লাগবে না, ওগুলো করতে হবে। তো এদিকে আমাদের অনেকগুলো প্রায় 2 থালার মতো কুলি পিঠা রেডি হয়ে গেছিলো। আর এগুলো না বেশিক্ষণ মানে খোলা হাওয়ায় রাখা যায় না, তো সেই কারণে মা এদিকে স্টোভ জ্বেলেছিল। আর এটা যেহেতু ভাজা কুলি হচ্ছিলো, এটা কিন্তু প্রসিডিওরটা একটু আলাদা, এটা স্টিম নয়, এটা ভাজতে হবে, তেল ছাড়াতে আবার। আর যেহেতু শুধু চালের গুঁড়ো, সেহেতু একটু পুরো পুড়ে যাচ্ছিলো। আর স্টোভে যেহেতু করা হচ্ছিলো, সেই কারণেই আরও স্টিমটা কমানো যাচ্ছিল না ঠিক করে, তো এই কারণে কিন্তু একটু পোড়া পোড়া, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো যারা খেয়েছে তারা জানো এটার টেস্ট কতটা মানে সুন্দর, আর যারা খাওনি তারা এটাকে দেখে কিন্তু খারাপ মনে করার কিছু নেই, এটা বিশাল টেস্টি হয়। তো এটা হচ্ছিল শেষের লটের কুলি পিঠা ভাজা। তো এটা নামিয়ে চলো এখন দেখে নিই যে কী কী পিঠে বানানো হয়েছিল সেদিন। তো ফার্স্ট অফ অল চিতই পিঠে বা সাদা পিঠে অনেকে জেনে থাকবে, তারপর পাটি জোড়া বা পাটি সাপটা, আর এদিকে হয়েছিল ভাজা কুলি। তো আজকের ব্লগটাও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।